সে মারা গেল কখন? মানিক বলে, আরে এই ভাবি না, এটা আমার প্রথম ভাবি ফারজানার কবর, মুনির ভাইয়ের প্রথম স্ত্রী। জানো, ফারজানা ভাবি আমাকে অনেক ভালোবাসতো। উনি মারা যাবার পর 1 মাস পর্যন্ত আমি কিছুই ঠিকঠাক খেতে পারিনি। আমার এখনো বিশ্বাস হয় না যে উনি মারা গেছেন। কাজল প্রশ্ন করে, মুনির ভাই ফারজানা ভাবিকে অনেক ভালোবাসতো ঠিক না? মানিক বলে, হ্যাঁ, ওনাদের প্রেমের বিয়ে ছিল তো তাই। কাজল বলে, এতই যদি ভালোবাসতো তো উনি আরেকটা বিয়ে করলো কেন? মানিক বলে, ভাইয়া বিয়ে করতে চাইনি, মা বাবা ভাইকে জোর করে বিয়ে করিয়েছে। এখন আমার যে ভাবি সে কিন্তু আমাদের খালাতো বোন। ওনারও আগে একটা বিয়ে হয়েছিল, ওনার স্বামী বিদেশে চাকরি করতো, সেখানে উনি মারা যায়। এরপর ওনার মুনির ভাইয়ের সাথে বিয়ে হয়। এরপর কাজল হট করে বলে বসে, ফারজানা ভাবি আত্মহত্যা করেছিল ঠিক না? এটা শুনে মানিক অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? কাজল অনেক রহস্যময় ভঙ্গিতে বলে, এমনি মনে হলো। কিন্তু সে সময় কাজলকে দেখে মনে হচ্ছিল ফারজানার মৃত্যুতে সেও অনেক বেশি কষ্ট পেয়েছে। দৃশ্য যায় রাতের বেলা। মানিকের বাবা কাজল ও মানিককে ডেকে পাঠায়। কাজল আসতেই মানিকের বাবা কাজলের সাথে যা তা আচরণ করতে শুরু করে। কাজলের দোষ ছিল আজকে সকালে সে মেয়ে হয়ে আমজাদের গায়ে হাত তুলেছে। এরপর মানিকেরা বাবা কাজলের সাথে ইচ্ছা মতো খারাপ আচরণ করতে থাকে।